عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. صدق الله العظيم. সকলে আমরা দুরূদে ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিন ওই রব যিনি এই আরশ ও জমিনের অধিপতি, ওই আল্লাহ যিনি আমাকে আপনাকে আমাদের সবাইকে দয়া ও অনুগ্রহ করে সৃষ্টি করেছেন, ওই রব আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাগরিবের সালাত আদায় শেষে দিনের এই মহতি জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কৃতজ্ঞতা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মিরপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ আনোয়ারা খাতুন মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাটি দীর্ঘদিন যাবৎ এই মিরপুরে আপনাদের সন্তানদেরকে কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, চেষ্টা মুজাহাদা করে যাচ্ছেন। তো আজ এই আনোয়ারা খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে খতমে বুখারী ও এই মাদ্রাসার 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল। তো যে সমস্ত মুসলমান ভাইরা এখনো এই দিক সেই দিক ঘোরাফেরা করছেন, তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা দ্বীনের এই মজমায় অল্প সময়ের জন্য হলেও বসে যান। ইনশাআল্লাহ আপনি ফায়দা থেকে খালি হবেন না। আপনার এই অল্প একটু সময় অতিবাহিত করা, আপনি হয়তো চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, বাসা বাড়িতে বসে সময় অতিবাহিত করছেন, আপনি অল্প সময়ের জন্য যদি
আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেন, এখানে বসে দ্বীনের আলোচনা একটু শোনেন, আপনার এই একটু আলোচনা আপনার হিদায়াতের জন্য জরিয়া হয়ে যাবে। এই জন্য সকলের প্রতি আবেদন, যারা এখনো আশপাশে ঘোরাফেরা করছেন, অল্প সময়ের জন্য আমরা বসি, ইনশাআল্লাহ আলোচনা থেকে আপনি অনেক অনেক ফায়দা হবেন। তো মুহতারাম হাজিরিন, আলোচনার প্রারম্ভেই কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আলোচনা খুব দীর্ঘ করব না, এই একটি আয়াতের উপরেই আজকের আলোচনা হবে। কোন মুসলমান যদি এই একটি আয়াতের উপর ভিত্তি করে আমল করতে পারে তো ইনশাআল্লাহ তার নামাজটা সুন্দর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মুনাফিকদের নামাজের 4টি আলামতের কথা বলেছেন। মুনাফিক কারা? আমরা জানি মুনাফিক ওই ব্যক্তিদেরকে বলা হয় যারা প্রকাশ্যে নিজেদেরকে মুমিন বলে দাবি করে, মুসলমান দাবি করে, উপরে নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু বাস্তবতা হচ্ছে সে প্রকৃতপক্ষে মুসলমান না, ভিতরে সে মুসলমান না। সে মুসলমানদের সমাজে থাকে, মুসলমানদের সাথে উঠা বসা করে, মুসলমানদের মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করে, কিন্তু প্রকৃতপক্ষে সে মুসলমান না। তো একজন মুসলমানও নামাজ পড়ে, একজন মুনাফিকও নামাজ পড়ে, কিন্তু মুসলমানের নামাজ আর মুনাফিকের নামাজ কখনোই এক না। তো মুসলমানের নামাজ থেকে মুনাফিকের নামাজের কি কি বৈপরীত্য রয়েছে, কি কি আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সেই বিষয়টাই এই আয়াতে কারিমার মাধ্যমে আমার আপনার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা, ইউখাদিউনাল্লাহ, আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। মুনাফিকরা কি করে? আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। দেখেন, আল্লাহ তাআলাকে কেউ ধোঁকা দিতে পারবে? পৃথিবীর কার পক্ষে আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া সম্ভব না? আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া সম্ভব না। কিন্তু মুনাফিকরা তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তারা তাদের কৃতকর্মের মাধ্যমে তারা মনে করে যে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা মুনাফিকদের এই হটকারিতার বিপক্ষে গিয়ে বলছেন, ওয়া হুয়া খাদিউহুম, যে মুনাফিকরা মনে করে যে তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, অথচ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়া হুয়া খাদিউহুম, না না না, মুনাফিকরা আল্লাহ তাআলাকে কি ধোঁকা দিবে, বরং তারা নিজেরাই ধোঁকার মধ্যে নিপতিত। ঠিক কিনা বলেন? মুনাফিকরা নিজেরাই ধোঁকার মধ্যে রয়েছে, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, আরে মুসলমানরাও তো, আরে মুনাফিকরাও তো মুসলমানদের সমাজে বসবাস করে, মুসলমানদের সাথে নামাজে দাঁড়ায়, কিন্তু ইদা কামু ইলাস সালাহ, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় কামু কুসালা, তারা নামাজে দাঁড়িয়ে অলসতা করে। কি করে? অলসতা করে। নামাজে দাঁড়িয়ে অলসতা করে। বলেন, নামাজে দাঁড়িয়ে অলসতা করা যাবে? না না না, নামাজে দাঁড়িয়ে অলসতা করা যাবে না। কারণ কি? নামাজ এটা তো হচ্ছে একটা ইবাদত। নামাজ কি? একটা ইবাদত। নামাজের মাধ্যমে বান্দা তার রব আল্লাহ তাআলার সাথে বিশেষ একটা সম্পর্কে লিপ্ত হয়, কথোপকথনে লিপ্ত হয়। তো এই নামাজ এটা হচ্ছে বান্দার জন্য একটা বড় ইবাদত।
নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে। কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। কে বলছেন এই কথা? আল্লাহ। আল্লাহ তাআলাই বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই, আমি ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত নাই। ঠিক কিনা বলেন? যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমায় বিশ্বাসী, তারা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে মাবুদ বা উপাসক হিসেবে বিশ্বাস করে? না না না, আমাদের মাবুদ তো একমাত্র আল্লাহ। তো আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, যে আমি একমাত্র আল্লাহ, আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাসক নাই। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, সুতরাং তোমরা আমারও ইবাদত করো। সুতরাং কারো ইবাদত করো? আমারও ইবাদত করো, তথা আল্লাহ তাআলারও ইবাদত করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, কি করো তোমরা? নামাজের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো। ওয়া আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েমের মাধ্যমে লিযিকরি, আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজ কায়েম করো। তাহলে মুহতারাম হাজিরিন, নামাজ এটা হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করার একটা মাধ্যম। নামাজ আল্লাহ তাআলাকে স্মরণ করার একটা মাধ্যম, বান্দার জন্য ইবাদত এটা। তাহলে ওই যে সূরা নিসার 4 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে মুনাফিকরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু যখন তারা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে তারা কি করে? অমুকুসালা, নামাজে দাঁড়িয়ে তারা কি করে? অলসতা করে। তাহলে মুমিন কখনো নামাজে দাঁড়িয়ে অলসতা করতে পারবে? না না না, মুমিন কখনো নামাজে দাঁড়িয়ে অলসতা করতে পারবে না, কারণ নামাজে দাঁড়িয়ে অলসতা করে সে তো হচ্ছে মুনাফিক। এরপর এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুমিন তো মুনাফিক তো নামাজ পড়ে ঠিকই, সে নামাজে দাঁড়িয়ে অলসতা করে। ইউরাউনান নাস, সে লোকদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। মুনাফিক কিসের জন্য নামাজ পড়ে? মুনাফিকদের দেখানোর জন্য নামাজ পড়ে। কারণ মুনাফিক সে তো মুমিন না, কিন্তু মুমিনদের সাথে সমাজে বসবাস করে, মুমিনদের সাথে উঠা বসা করে, মুমিনদের সাথে মসজিদের নামাজের কাতারে দাঁড়ায়, নামাজ পড়ে। সে মুসলমানদের থেকে কোনো ফায়দা নেয়ার জন্য মুসলমানদের বেশভূষা ধরে ঠিকই, কিন্তু সে কি না? সে প্রকৃত মুসলমান না। সে যে ইবাদত করে সেটা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। এটাই আল্লাহ তাআলা বলছেন ইউরাউনান নাস। মুনাফিক সে তো নামাজ পড়ে ঠিকই, কিন্তু তার নামাজটা হচ্ছে মানুষদেরকে দেখানোর জন্য নামাজ। এরপর আল্লাহ তাআলা বলছেন ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। যে মুনাফিক সে নামাজে দাঁড়িয়ে খুব অল্পই আল্লাহ তাআলাকে স্মরণ করে, নামাজে দাঁড়িয়ে খুব অল্পই আল্লাহ তাআলাকে স্মরণ করে। মুহতারাম হাজিরিন, একটু আগে আপনাদেরকে আয়াত শুনিয়েছি, আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। কাকে স্মরণ করার জন্য? আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য। এই আদেশ কে দিয়েছেন ভাই? আল্লাহ তাআলা দিয়েছেন। এখন মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা নামাজে দাঁড়িয়ে খুব অল্পই আল্লাহ তাআলাকে স্মরণ করে। এখন নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে অল্প স্মরণ করলে হবে? না না না, নামাজে দাঁড়িয়ে অল্প আল্লাহ তাআলাকে স্মরণ করলে হবে না, বরং বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। নয়তো আমার এই নামাজ ফায়দাজনক নামাজ হবে না, আমার এই নামাজ আল্লাহ তাআলার দরবারে নামাজ বলে গণ্য হবে না। তো মুহতারাম হাজিরিন, এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের নামাজের 4টি বৈপরীত্যের কথা বলেছেন বা বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেই বৈশিষ্ট্যগুলো মুনাফিকদের নামাজে পাওয়া যায়। 1 নম্বর বৈশিষ্ট্য কি? যারা উপস্থিত আছেন, আপনারা যদি এই একটা আয়াত থেকে শিক্ষা নিয়ে যেতে পারেন, আপনার নামাজ ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য বলেন মুনাফিকদের নামাজের 4টা বৈপরীত্য বা বৈশিষ্ট্য কি কি? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম,
যে মুনাফিকরা, এক নাম্বার বৈশিষ্ট্য যে মুনাফিকরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু তাদের এই নামাজ পড়া বা তাদের যে কোনো ইবাদত সেটা হয় কিসের জন্য? আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার জন্য। কিসের জন্য হয়? আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার জন্য। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, দুই নাম্বার বৈশিষ্ট্য, তারা যখন নামাজে দাঁড়ায়, ওয়া ইযা ক্বামু ইলাস সালাহ, যখন তারা নামাজে দাঁড়ায়, ক্বামু কুসালা, তারা নামাজে দাঁড়িয়ে অলসতা করে। নামাজে দাঁড়িয়ে অলসতা করা, এটা কাদের নামাজের বৈশিষ্ট্য? মুনাফিকদের নামাজের বৈশিষ্ট্য। তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন ইউরাউনান নাস, ইউরাউনান নাস, মুনাফিকদের নামাজের তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে তারা নামাজে দাঁড়ায় ঠিকই, নামাজ পড়ে ঠিকই, কিন্তু তাদের সেই নামাজ পড়াটা হয় লোক দেখানো, মানুষদেরকে দেখানোর জন্য। তিনটা গেল। চার নাম্বার বৈশিষ্ট্য মুনাফিকদের নামাজের, ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা নামাজে দাঁড়িয়ে খুব অল্পই আল্লাহ তাআলাকে স্মরণ করে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো একটু চিন্তা করেন যে আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমরা নিজেদেরকে মুমিন মুসলমান বলে দাবি করি না? কি বলেন? এখন আমরা যারা নিজেদেরকে মুমিন মুসলমান বলে দাবি করি, আমরা চিন্তা করি আমাদের নামাজ কি মুনাফিকদের নামাজের সাথে মিলে যায় কিনা? প্রিয় বন্ধু, যদি আমাদের নামাজ মুনাফিকদের নামাজের সাথে মিলে যায়, তাহলে আমার মতো কপাল পোড়া আর কে আছে বলেন? কপাল পোড়া কেন? যে আমার নামাজ যদি মুনাফিকদের নামাজের সাথে সাদৃশ্য হয়ে যায়, প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা তো মুনাফিকদের জন্য কঠিন শাস্তির কথা কোরআনে ঘোষণা দিয়েছেন। মুনাফিকদের জন্য কি শাস্তি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? মুনাফিকদের কি শাস্তি? আল্লাহ তাআলা সূরাতুন নিসার আরেক আয়াত 100 আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুন নিসার 131 নম্বর আয়াত সম্ভবত, আল্লাহ তাআলা বলছেন বাশশিরিল মুনাফিকিন বাশশিরিল মুনাফিকিন, যে তোমরা মুনাফিকদেরকে সুসংবাদ দাও, আন্না লাহুম আযাবান আলিমা। হুজুর আর ঠিক আছে, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা, যে আল্লাহ তাআলা সূরা নিসার আরেক আয়াতে বলছেন যে বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে উপহাস করে বলছেন যে বাশশিরিল মুনাফিকিন, তোমরা মুনাফিকদেরকে সুসংবাদ দাও, বিআন্না লাহুম আযাবান আলিমা, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন, যে কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আরেকটু গভীরভাবে লক্ষ্য করেন, এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে বিদ্রুপমূলক এই কথা কেন বললেন? আযাব, এটা তো কখনো সুসংবাদ হতে পারে না। আযাব কখনো সুসংবাদ? বলেন, এটা তো দুঃসংবাদ। আমি বললাম যে ভাই আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি ভাই, কি সুসংবাদ? আপনার বাড়িতে আগুন লাগছে, এটা কি কোনো সুসংবাদ? না, এটা তো দুঃসংবাদ। তাহলে আল্লাহ তাআলা এভাবে কেন বললেন যে বাশশিরিল মুনাফিকিন, মুনাফিকদেরকে সুসংবাদ দাও, বিআন্না লাহুম আযাবান আলিমা, যে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি? এই কথা কেন বললেন? ওই যে আগের আয়াত যে আপনাদেরকে পড়ে শোনালাম, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। একটু লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা আল্লাহ তাআলাকে কি দেয়? ধোঁকা দেয়। তো যারা নাকি আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, আল্লাহ তাআলা কি তাদের সাথে উপহাস করবেন না? কি বলেন? অবশ্যই। যারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, আল্লাহ তাআলা তাদের সাথে ভালো আচরণ করবে? কখনোই না, কখনোই না। যারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, আল্লাহ তাআলা তাদের সাথে ভালো আচরণ করবে না। এই জন্যই আল্লাহ তাআলা মুনাফিকদেরকে উপহাস করে বলছেন বাশশিরিল মুনাফিকিন, যে মুনাফিকরা তো আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তাই তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যে বিআন্না লাহুম আযাবান আলিমা, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তো প্রিয় বন্ধুরা, আমাদের নামাজটা যেন মুনাফিকদের নামাজের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়। যদি আপনার আমার নামাজ মুনাফিকদের নামাজের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, তো আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য যে শাস্তি নির্ধারণ করে রেখেছেন, না জানি আমার জন্য এমন শাস্তি নির্ধারিত হয়ে যায়। এই জন্য আমাদের নামাজ এটা যেন আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার জন্য না হয়। আমাদের নামাজ এটা যেন অলসতাপূর্ণ নামাজ না হয়। আমাদের নামাজ এটা যেন অলসতাপূর্ণ নামাজ না হয়। কারণ অলসতাপূর্ণ নামাজ যারা পড়ে তাদেরকে আল্লাহ তাআলা ভর্ৎসনা করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? অভিসম্পাত করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল মাউন
একেবারে ছোট সূরা, আপনারা অনেকেই মুখস্থ জানেন হয়তো। ওই সূরায় আল্লাহ তাআলা বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য ভৎসনা, ওই নামাজীদের জন্য আল্লাহ তাআলার অভিসম্পাত। কোন নামাজীদের জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অলস। যারা তাদের নামাজে কি? অলস। দেখেন নামাজি, কিন্তু তার জন্য আল্লাহ তাআলা ভৎসনা করছেন, তাকে আল্লাহ তাআলা অভিসম্পাত করছেন। কেন? যে সে নামাজে উদাসীন, অলস। নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজে তার মনোযোগ নাই। এমন নামাজিকে আল্লাহ তাআলা কি করেছেন? অভিসম্পাত করেছেন। এজন্য অত্যন্ত মনোযোগিতার সাথে নামাজ পড়তে হবে। নামাজে দাঁড়িয়ে অলসতা করা যাবে না। কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আমাদের মুসলমানদের এতই অধপতন, এতই করুণ অবস্থা, আমরা নামাজে দাঁড়িয়ে অলসতা কি করব? আমরা তো নামাজই পড়ি না, ঠিক কিনা বলেন? আমরা তো নামাজই ছেড়ে দিচ্ছি। নামাজ ছেড়ে দিচ্ছি মুসলমান, কিন্তু অন্তরে ডাক কাটছে না, হৃদয়ে কোনো ব্যথা অনুভব হচ্ছে না। এই জন্য নামাজের ব্যাপারে আমাদের খুব গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা ইবাদতের ব্যাপারেই গুরুত্ব দিতে হবে, তবে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। একটা হাদিস, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি 5টি জিনিসের কথা বলেছেন, যে 5টা জিনিস ইসলামের ভিত্তি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা জিনিস। প্রথম হচ্ছে ঈমান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। এটা ইসলামের দ্বিতীয় ভিত্তি। তো এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের ব্যাপারে গাফিল হলে চলবে না, উদাসীন হলে চলবে না, অলস হলে চলবে না। এই জন্য আপনাদের প্রতি এতটুকুই আমার বয়ান, যে আপনারা তো নামাজের প্রতি আমাদের খুব গুরুত্ব দিতে হবে, সচেতন হতে হবে। নামাজের ব্যাপারে উদাসীনতা এটা কোনো মুসলমানের জন্য কাম্য না। তো মুহতারাম হাজিরিন, নামাজ এটা তো গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা প্রথমেই বলেছি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই, আমি ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত নাই। ফা'বুদনি, সুতরাং তোমরা কারই ইবাদত করো? আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমাকে স্মরণ করার জন্য তোমরা কি করো? নামাজ কায়েম করো। তাহলে নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করবে। এছাড়াও দেখেন নামাজের আরো কত ফজিলত। পবিত্র কোরআনের সূরাতুল মুমিনে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم ساهون। قد أفلح المؤمنون, যে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের জন্য, ওই মুমিনরা সফলকাম হয়েছে। قد أفلح المؤمنون, যে মুমিনরা সফলকাম হয়েছে। কোন মুমিনরা? যে যারা তাদের নামাজে বিনয় অবনত, যারা তাদের নামাজে কি অবনত? বিনয় অবনত, অবনত চিত্তে তারা তাদের নামাজকে আদায় করে। قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم خاشعون। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনে বলছেন, قد أفلح المؤمنون, যে মুমিনরা সফলকাম হয়েছে। الذين هم عن صلاتهم خاشعون, ওই মুমিনরাই সফলকাম হয়েছে যে মুমিনরা তাদের নামাজে বিনয় অবনত, যারা অবনত চিত্তে তাদের নামাজকে আদায় করে। আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন। এখন কথা হচ্ছে, বিনয় অবনত চিত্তে নামাজ পড়া এর মানে কি? অবনত চিত্তে নামাজ পড়ার অর্থ কি? এ কথা বলে আল্লাহ তাআলা কি বুঝালেন? যে দেখুন, নামাজ কয়েকটি বিষয়ের সমষ্টির নাম। নামাজ কয়েকটি বিষয়ের কিসের নাম?
কয়েকটি বিষয়ের সমষ্টির নাম, কয়েকটি কাজ মিলে নামাজ হয়। এক নাম্বার কি? তাকবীর। এক নাম্বার কি? তাকবীর। আমরা শুরুতেই নামাজে দাঁড়ানোর শুরুতে কি বলি? আল্লাহু আকবার, তাকবীর বলি, তাকবীর। এরপরে হচ্ছে তাসবিহ, আমরা সানা পড়ি, আউযু বিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি, তাসবিহ, তাকবীর, তাসবিহ। এরপরে আমরা কিরাত পড়ি, সূরাতুল ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরপর সূরা ফাতিহার সাথে আরো একটা সূরা মিলাই কিরাত পড়ি, ঠিক কিনা বলেন? তাহলে কিরাত, এরপরে রুকু, সিজদা, বৈঠক, এই কয়েকটা বিষয়ের সমষ্টির নাম হচ্ছে কি? সালাত বা নামাজ, ঠিক কিনা বলেন? তাহলে নামাজ কয়েকটি বিষয়ের সমষ্টির নাম, তাকবীর, তাসবিহ, কিরাত, রুকু, সুজুদ, বৈঠক। এই কয়েকটি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে কি? নামাজ। মুফাসসিরিন কিরামগণ বলেন যে অবনত চিত্তে নামাজ বলা হয়েছে। আল্লাহ তাআলা যে বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফলকাম হয়েছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন, ওই মুমিনরাই সফলকাম হয়েছে যারা তাদের নামাজে বিনয়বনতভাবে নামাজ আদায় করা। এর মানে হচ্ছে এই যে যেই কয়েকটি বিষয়ের সমষ্টির নাম নামাজ, এই কয়েকটি বিষয়কে যথাযথভাবে ধীরস্থিরতাভাবে আদায় করা দরকার, প্রয়োজন। সেটাকে সেইভাবে আদায় করা, সেটাকে সেইভাবে পালন করার নামই হচ্ছে বিনয়বনত চিত্তে নামাজ পড়া। অর্থাৎ আমি যদি খাশিউনদের দলভুক্ত হতে চাই, বিনয়বনত চিত্তে নামাজ পড়তে চাই, তাহলে আমার ওযুটা ঠিকমতো হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা এটা ঠিকঠাক মতো হতে হবে। আমি যদি অপবিত্র অবস্থায় নামাজে দাঁড়িয়ে যাই, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দেই, সমাজে সবাই আমাকে এক নামে নামাজি হিসেবে চিনে, কিন্তু আমার নামাজ সবগুলাই হয়েছে অপবিত্র অবস্থায়, নাপাক অবস্থায়, তাহলে আমার এক রাকাত নামাজও কবুল হবে আল্লাহর দরবারে? বলেন না, না, এক রাকাত নামাজও কবুল হবে না। তাহলে পুত পবিত্র অবস্থায় নামাজ পড়তে হবে, পরিচ্ছন্ন অবস্থায় নামাজ পড়তে হবে, যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বো সেই জায়গাটা পবিত্র হতে হবে। নামাজের যেই ফরজ আহকামগুলো আছে, এখানে মাদ্রাসার তুল্লাবরা আছে, তলিবুল ইলমরা আছে, তারা মাসআলা জানে, তারা পড়ে। ভিতরে মা বোনরা আছে, মহিলা শিক্ষার্থীরা আছে, তারা জানে যে নামাজের কয়েকটি বিষয় ফরজ আছে। তাহলে আমার নামাজ আব্দুল্লাহ যদি আমি পরিষ্কার পরিচ্ছন্নতা বা পবিত্রতা এই বিষয়ে সচেতন না হই, তাহলে আমার নামাজ বাতিল বলে কি হবে? গণ্য হবে। এরপর নামাজের যে ফরজিয়াতগুলো রয়েছে, ফরজ বিধিবিধানগুলো রয়েছে, এগুলো যদি একটাও আমার দ্বারা ভঙ্গ হয়, তাহলে আমার নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এভাবে নামাজের ভিতরের যে আরকানগুলো আছে, যেই কথাটা বললাম যে কয়েকটি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে সালাত বা নামাজ, এই বিষয়গুলোকে যথাযথভাবে আদায় করতে হবে। আমি নামাজে দাঁড়িয়ে তাকবীর যথাযথভাবে বললাম না, তাসবিহ ঠিকঠাকভাবে পড়লাম না, কিরাত যথাযথভাবে পড়লাম না, রুকু সুজুদ ঠিকঠাকভাবে দিলাম না, তাহলে আমার এই নামাজ খাশিউনদের নামাজ হবে না। আমার এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমার নামাজ যদি যথাযথভাবে নামাজ না হয়, আমার নামাজ যদি আল্লাহ তাআলা যেমন নামাজ বান্দার থেকে কামনা করেন, আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, ও আমার বান্দা তুমি আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো, ওই আল্লাহ তাআলাকে স্মরণের জন্য যদি আমার নামাজটা না হয়, তাহলে আমার সেই নামাজ আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না, ঠিক কিনা বলেন? আমার নামাজ যদি অপরিপক্ক নামাজ হয়, অসম্পূর্ণ নামাজ হয়, তবে ফেরেশতারা আমার এই অপরিপক্ক অপরিপূর্ণ নামাজকে ময়লাযুক্ত কাপড়ে পেঁচিয়ে নামাজি ব্যক্তির মুখে নিক্ষেপ করে। বলেন না নাউযুবিল্লাহ। আর আমার নামাজ যদি খাশিউনদের নামাজের মতো হয়, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন, আমার নামাজ যদি আমি যদি ওই মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই, যে মুমিনদের সফলতার ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন,
আমি যদি সেই মুমিনদের দলভুক্ত হতে চাই তাহলে আমাকে খাশিউনদের অন্তর্ভুক্ত হতে হবে। আমার নামাজটা খাশিউনদের নামাজের মতো হতে হবে। আর আমার নামাজকে যদি আমি খাশিউনদের নামাজের মতো করতে চাই তাহলে আমার নামাজকে যথাযথভাবে আদায় করতে হবে, খুশু খুজুর সাথে নামাজের প্রত্যেকটা বিধি বিধানকে ঠিকঠাকভাবে যথাযথভাবে পালন করে আমার নামাজকে আদায় করতে হবে। তবেই আমি খাশিউনদের অন্তর্ভুক্ত হতে পারবো, তবেই আমি ওই সকল মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো যে সকল মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যে ওই সকল মুমিনরা সফল কাম হয়েছে। তো মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিসের আলোকে যে দুই চারটি কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এর উপর আমল করে পরিপূর্ণ নামাজ যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।